এখন মেয়ে ট্রেনার হয়েছে বাবা, তাই তো? এবার তোকে শিখিয়ে দিয়েই যাবে। দেওয়ালে পা, দেওয়ালে পা করো করো। হেবি সুন্দর হলো তো। বিছানায়, বিছানাটা নিয়ে যাস তাহলে। বিছানায় হবে না, স্যারের ওখানে। ওখানে কি বিছানা পাবি? এখানে কর না, ভালো হচ্ছে তো। আচ্ছা, আজকে সকালবেলা আমাদের সবাইকে গুড মর্নিং। সকাল এখন ঘড়িতে 9টা 5 বাজে। আশিকে আজকে মানে 10টা থেকে ক্লাস রয়েছে, মানে গ্রুমিং ক্লাস। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে বেরোতে হবে। উঠেছি অনেকক্ষণ আগেই, মানে 6টা 6:30টার সময় ঘুম ভেঙে গেছে। একজন বাজার করে নিয়ে এসছে 1 বস্তা বাজার, এই যে সেই বাজার। আর এখন আমি সকালের টিফিন রেডি করে করো। এই দেখো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, করো করো। পা দাও, পা দাও। হ্যাঁ, মারো পাল্টি, মারো পাল্টি, মারো। ইয়েস ইয়েস ইয়েস। করো। হ্যাঁ, তোলো পা, তোলো তোলো। আর একটু ক্লোজ হতে হবে, না হলে বডি ব্যালেন্স হবে না। এই যে বিছানায় করে করাতে করাতে অভ্যাস করছে, ওই জন্য এখন আর নিচে করতে চাইছে না ফ্লোরে। কর। এবার পা তোলো। এটাই নিচে প্র্যাকটিস করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো ক্লোজ আসো, আরো সামনে আসতে হবে, বডি আরো সামনে আনতে হবে, নাহলে তুমি আরো হাত হাত পেছনে, হাত পেছনে, হাত পেছনে। হাতে তো ছড়ালে হবে না। এবার এবার তোলো 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 তোলো। জানো তো, আরশির বাবা সবসময় একটা কথা বলে যে সবার দিকে যদি তুমি তাকিয়ে ভাবো যে কে কী বলল, সেইভাবে আমি জীবনকে চালাবো, কখনোই সেটা পসিবল নয়। তোমার লাইফ, তবে অবশ্যই হ্যাঁ, ভালোটাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? তবে কখনো কখনো ভুল তো মানুষের হয়েই যায়, কিন্তু ভালোটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে যে শান্তি আছে, যে যতটুকু তুমি লাইফকে দিতে পারবে, লাইফ ঠিক ততটুকুই তোমাকে ফিডব্যাক দেবে। মানে তুমি যদি লোকের সাথে ভালো করো, অবশ্যই তোমার সাথে ভালো হবে। আর জানো তো, আরশির বাবা ওখানেও জিম করে, আর এখানে এসেও এখন যে জিমের ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অ্যানিভার্সারিতে ওকে গিফট করেছিলাম, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে। তো সেগুলোই এখনও রয়েছে। তো ও যখন চলে যায় তখন এগুলোকে উঠিয়ে রাখা হয়, আবার যখন আসে তখন আবার নামিয়ে দেওয়া হয়, মানে নামিয়ে দিই আর কি। তো সেইগুলো দিয়েই বাবা মেয়ে মিলে এখন প্র্যাকটিস চলছে দুজনের। আর সেই স্কুল ছুটি থাকলেই বাবা মেয়ে মিলে দুজনে সকালবেলা ওই কাজটুকু করে, আর আমি রান্নাবাড়ার কাজে, মানে টিফিন রেডি করা রান্নাবাড়ার কাজে লেগে যাই আর কি। তো আজকে সকালবেলা আমি চিন্তা করেছি যে আমি আর আরশি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। আরশি কর্নফ্লেক্স পছন্দ করে না খেতে, আর ছোটোবেলা থেকে ওকে আমি লিকুইড দুধটাই খাওয়াই, তো এখনও সেটাই করি। আগে বিস্কুট দিয়ে খাওয়াতাম, এখন কর্নফ্লেক্স দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই ওটা পছন্দ করে না। আর আরশির বাবার জন্য করে দিলাম ডিম পাউরুটি, ডিম টোস্ট, অ্যাকচুয়ালি ডিম পাউরুটি নয়, ডিম টোস্ট। তো সেটা আরশির বাবা খেয়ে নেবে, আর আমি আর আরশি খেয়ে নেবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। আর মায়ের আপডেট বলতে, মায়ের রেডিয়েশনের ডেট আজকে ফাইনাল করা হবে, সেই জন্য আরশি বাবার আজকে যাওয়ার কথা রয়েছে হসপিটালে। আর মানে সবাই যাবে, কাকা, ছোটো কাকা, বৌদি, তারপরে আমি যেহেতু আরশিকে নিয়ে, আজকে আরশির ডান্সের রিহার্সাল রয়েছে, ওখানে যাব। আরশির বাবা যাবে হচ্ছে মাকে নিয়ে নার্সিংহোমে, তো সেখানেই কথা বলে ডেট আজকে ফাইনাল করা হবে। জানি না কত দূর কি এগিয়ে নিয়ে যেতে পারবো, বা কত দূর ভগবান কপালে কি লিখে রেখেছে আমাদের। সত্যি ভাবলে এখনও ভীষণ কষ্ট হয়। মানে আমি মায়ের মুখের দিকে তাকালেই না, আমি আর মানে কিছু সহ্য করতে পারি না, আমার কীরকম যেন চোখ দিয়ে বেয়ে বেয়ে জল পড়ে। আমি ওই জন্য না এখন আমার খুব কষ্ট হয় যে কিসে থেকে কি হয়ে গেল, মানে একটা অন্য রকমের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বিশেষ করে প্রত্যেক বছর আশির বাবা আসলে কত আনন্দ করে আমরা সময় কাটাই, কিন্তু এই বছর আমি বাড়ির থেকেই বেরোচ্ছি না, মানে আমার কিছু ভালোই লাগছে না, যেটা হয় আর কি নর্মালি। কিন্তু তাই বলে খাওয়া দাওয়া সব কিছুই চলছে, কোনো কিছুই তো আর বন্ধ থাকে না, কিন্তু ওই মনের মধ্যে শান্তি নেই, এরকম একটা হয় আর কি।
ও আরেকটা ভালো কথা তোমাদের কাছে জানতে চাইছিলাম, তোমরা রেডিয়েশনের ব্যাপারটা অনেকেই হয়তো বা জানবে, তো তোমাদের যদি এরকম কিছু জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমোর ব্যাপারটা যেরকম নেওয়া না নেওয়ার ব্যাপার থাকে, রেডিয়েশনের ব্যাপারটাও কি সেম, যে অনেকে নিতে পারে বা পারে না। আমি যে কবার মানে যেখানে যখন ডক্টর দেখানো হয়েছে সেখানেই প্রত্যেকবারই ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে রেডিয়েশনটা কি নিতে পারবে মা, তো বলছে এটা ছাড়া যেহেতু কোনো ট্রিটমেন্ট নেই, কোনো অপশনস নেই, তো এক করা যায় ট্রিটমেন্ট দেওয়া আর এক করা যায় ট্রিটমেন্ট না দেওয়া, তো ট্রিটমেন্ট যেহেতু করাতে হবে সেহেতু এটাই ট্রিটমেন্ট, অন্য কোনো অপশনস নেই, তো সেই কারণে আমরা এটাই সিলেক্ট করেছি। খেলা চলছে আর ডান্সটা, হ্যাঁ আমাদের 10টা থেকে ক্লাস, এসে দেখি এখনও খোলেই খেতে গেছে স্যার, আর আমরা এখানে বসে আছি। আরশির ডান্স ক্লাস শুরু হবে, আরশির বাবা ওইখানে মন দিয়ে কমেন্ট করে যাচ্ছে আরাম করে। দিদা কেমন আছে সবাইকে একটু বলে দাও তো। দিদা, দিদা কেমন আছে? ভালো আছে। ভালো আছে? হুম, বলো দিদা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আরশিকে ডান্স ক্লাসে দিয়ে আবার বাড়ি এসেছি, কারণ মায়ের রিপোর্ট সব আমার কাছে রয়েছে। আরশির বাবার রিপোর্ট নিয়ে যাবে হচ্ছে নার্সিংহোমে, আর আমি এখান দিয়ে এখন স্কুটি নিয়ে যাব হচ্ছে আরশির ওখানে। আরশিকে নিয়ে তারপরে মানে ওখানে ডান্স কমপ্লিট হলে তারপরে আবার বিকেলের প্রসেস। আর আরশির বাবা গেছে ওইখানে ওই দোকানে। খোলনি? খেলা 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 তো কমপ্লিট, জুতো জুতো এখন এসে পৌঁছালে হবে কেমন করে? খেলা আরও আছে, অনেক খেলা আছে। খোলো, রাস্তায় আনবক্সিং। খেলা এখনো সবে শুরু, সবে তো এসেছি। কালারটা দেখে সবাই অজ্ঞান হন না হয়ে যায়। বাবা রে, এ তো লাউডোকা সাপ। হয় কিনা পায়ে খেলা, কিন্তু, তোর খেলা তো শেষ হয়ে গেল, তুমি আর এটা তো পরে মনে হচ্ছে ঘুরতে যাবে। কিন্তু কথা হচ্ছে এটা তো সেই জুতো নয়, খেলার জুতো নয় তো। কিসের জুতো এটা তাহলে? খেলবো কি করে, তো টাইট হবে না, মানে ফ্যাশন ফিতে। যা বাবা, এ আবার কি কথা? এই করেই খেলে নেবো। আরে নিচে মাটি লাগে না, তাহলে চেঞ্জ হবে না? আবার চেঞ্জের কি আছে, হয়ে গেছে যদি করো চেঞ্জ, একদম পারফেক্ট। কিন্তু ভালো লাগছে খেলার জন্য, কিন্তু কালারটা ঠিক আছে। এর জন্যই তো নিলাম। আবার এই জায়গাটা দেখে মনে হচ্ছে নোংরা, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, না না, এটা স্টাইল, স্টাইল। হ্যাঁ, ভালো হয়েছে জুতো, থ্যাংক ইউ। তুমি দিচ্ছ তো? সবই তো আমি দিচ্ছি, আসার পর একটা প্যান্ট কিনে দিলাম, এইটা বাবা তো তোমার এত পয়সা খাবে কে? সেই কি দিয়েছো আসার পরে? প্রচুর সোনা দিয়েছি, প্রচুর সোনা, জীবনে যা সোনা দিয়েছি। দাও দাও, সব খেয়ে নিও না, চলো চলো, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি আরশির বাবাও গিয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তো ওখান থেকে আবার আরশিকে আমি ডান্স ক্লাসে রেখে আরশির বাবা বাইক নিয়ে গেছিলো, তো বাইক নিয়ে আমাকে আবার ফ্ল্যাটে নামিয়ে দিল। আমি আবার স্কুটি নিয়ে গেলাম হচ্ছে আরশির ওখানে, আর আরশির বাবা বাইক নিয়ে গেল হচ্ছে মায়ের ওখানে। সব রিপোর্টপত্র যেহেতু আমার কাছেই ছিল, আগের দিন অ্যাকচুয়ালি কথা বলতে গিয়েছিলাম যে কীভাবে কী সিস্টেম হবে সেই জন্য। তো আরশিকে নিয়ে আমি ফিরেছি হচ্ছে রাত 10:30টার সময়, আর আমি নয়, আরশির বাবাও গেছিলো। ওখান থেকে এসে তারপরে আবার মেয়েকে নিয়ে এখন রাত তোমরা দেখতেই পেলে, অনেক রাত হয়ে গেছে। আজকে দুপুরবেলা আরশির বাবারও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, ইভেন আরশিরও ভাত খাওয়া হয়নি, হাবিজাবি খেয়েছি তিনজনেই। তো এখন রাতের বেলা এসে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সিদ্ধ করে তারপরে এখন প্রায় ঘড়িতে
11:25 মতো বাজে। তো আমাদের অ্যাট লাস্ট সারাদিন পরে ভাত ভেতরে যাচ্ছে তিনজনেরই। তো আরশির বাবা তিনজনকেই সেদ্ধ দিয়ে, আরশির বাবা নয় আরশি, তো ডিম সিদ্ধও ছিল। আরশি আবার বাবাকে দুটো ডিম সিদ্ধ, আরশি একটা, আমি একটা। মানে ভেবেছিলাম রুটি নিয়ে আসবো, মানে আরশির বাবা বলছিল চলো রুটি নিয়ে যাই বা অন্য কোনো খাবার নিয়ে যাবে। না, মেয়ে যেহেতু সারাদিন ভাত খায়নি, ওর শরীর ভীষণই খারাপ হয়ে যাবে। আর এই কয়দিনের দৌড়াদৌড়িতে ওর শরীর অলমোস্ট অনেকটাই ভেঙে গেছে। একটু গোলুমোলু হয়েছিল মাঝখানে, এখন আর ওই রকমটা নেই, অনেকটাই শরীরটা ভেঙে গেছে। এত চাপ পড়েছে পড়াশোনার দিক থেকে, ডান্সের দিক থেকে, সব মিলিয়ে একটা অন্য রকমের সিচুয়েশন আরশির জন্য। মানে যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের পরিস্থিতি। ঘুম থেকে উঠেছিস কখন? সকালবেলা ঘুম থেকে উঠেছিস কখন? তুই কি জানিস? হ্যাঁ, সকালবেলা আমরা ক্লাসে গেছি হচ্ছে 10টার সময়, আর 10টার সময় ক্লাস থেকে এখন ফিরেছি রাত 10:30 বাজে, ঠিক আছে? আর এক ফোঁটা এনার্জিতে কমতি নেই, অথচ ডান্স করতে গিয়ে এখনো সেম একই রকমের সকালের মতো চলছে। চলো, আমার আর এনার্জি নেই। আমি এসে এখন রান্নাবান্না করলাম, এখন খাওয়া দাওয়া করলাম, প্রায় 12টা 15 মতো বাজে, এখন ঘুমাবো। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আমরা বসে থেকেই একদম হালাত খারাপ, আরও ডান্স করেও স্থিতি একদম হুশলেস। হ্যাঁ, 6টার সময় খেলতে গেছে, তোমাকে কে বলেছে? আজকে সারাদিন দিদারও একটু খবর নিতে পারিনি।